Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra Vlogs. আজকে আমরা দুজনে যাব সাদার্ন এভিনিউতে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে দ্য স্প্ল্যাশ অ্যাকুরিয়াম রেস্টুরেন্ট, যেটা ইনস্টাগ্রামে রিলসে আজকাল খুবই দেখছি। সেইখানে আমরা আজকে যাব ফার্স্ট টাইম। আর আমি আর বিতোষক আমরা দুজনেই খুবই কিউরিয়াস দেখার জন্য যে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা কেমন। কারণ অনেক সময় হয় যে ইনস্টাগ্রাম রিলসে দেখে খুব ভালো লাগে, কিন্তু ইন রিয়ালিটি সেরকম হয় না। আমাদের নিজেদের সাথে সেটা 2-3 বার হয়েছে। রিলস দেখে গেছি, তারপরে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, সেই জন্য নিজেরা একবার গিয়ে আজকে দেখব। তার জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেলে তারপরে বিতোষক রেডি হবে। আপাতত ওই যে পেছনে দেখো খাটে বসে আছে আর টিভিতে প্লে স্টেশনে গেম খেলছে। আমি জানোই দ্য ইউজুয়াল স্টাফ, মুখে ময়শ্চারাইজারের সাথে লুমি ক্রিমটা অ্যাড করে বেসে লাগিয়ে নিয়েছি। তারপরে রেনের পিএইচ আই শ্যাডো প্যালেট থেকে একটুখানি হালকা করে চোখের উপরে লাগিয়ে নিয়েছি ফর দ্য রেডিশ টিন্ট। আর এখন সুগারের আইলাইনারটা অ্যাপ্লাই করছি। আজকে আমি একটু বোল্ড আইস করব, কারণ এনিওয়েজ আমি লিপস্টিকটা নিউডই লাগাই, তো আমি ভাবলাম যে আজকে চোখগুলোকে একটু বোল্ড করা যাক। তো সেই জন্য নিচেও আমি লরিয়ালের এটা একটা কাজল, যেটা খুবই পিগমেন্টেড, তো সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে চোখগুলো একদম প্রমিনেন্ট হয়ে যায়। আজকে ইচ্ছা হলো একটুখানি বোল্ডার আইস করার জন্য, তো সেটাই করে নিলাম। এবার অ্যাপ্লাই করব লরিয়ালের প্যানোরামা মাস্কারা। তো এটাতে জানোই তোমরা যে খুবই সুন্দর আইল্যাশেসে ভলিউম দিয়ে দেয়, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ ফেক আইল্যাশেস আমি পছন্দ করি না, কখনো অ্যাপ্লাইও করি না। তো এরকম কোনো মাস্কারা যদি থাকে যেটা খুব ভালো ভলিউম দেয় আইল্যাশেসে, আমি সবসময় সেটাই প্রেফার করি। আর এখন একটুখানি আইব্রোসটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা মেবলিনের ডার্ক ব্রাউন শেডের একটা আইব্রো পেন্সিল, আর আজকে এটা অ্যাপ্লাই করতে গিয়ে খানিকটা ভেঙেও গেছে, বোধহয় প্রেশারটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। এনিওয়েজ আজকে আমাদের বেরোতে বেরোতে অনেক দেরি, এখন 3:30 বাজে। এই জন্য দেরি কারণ আজকে মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা বুঝতেই পারছিলাম না যে বেরোতে আদৌ পারবো কিনা, তাই রেডি হব করতে করতে তারপরে ফাইনালি এখন রেডি হওয়া শুরু হয়েছে। বৃষ্টিটা এখন আপাতত বন্ধ আছে থ্যাঙ্কফুলি, না হলে আমরা বেরোতে পারতাম না। বাড়িতেই আমরা ডিসাইড করছিলাম যে তাহলে পিৎজা অর্ডার করে খাই, কারণ বেরোনো যদি নাই যায় তাহলে বিকেলবেলা একটু অ্যাক্রোপলিসে যাব, কারণ একটুখানি বেরোতেই হবে, একটু একটা জিনিস কেনার আছে। যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি। একটু হাইলাইটার মুখের হাই পয়েন্টসগুলো অ্যাপ্লাই করে নিলাম, আর একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা ফিক্স করে নিচ্ছি। একটু ড্রাই হওয়া অবধি ওয়েট করব। এবারে চুলটা আঁচড়িয়ে নিই ভালো করে, কারণ এক্ষুনি স্নান করে বেরিয়েছি, তো চুলটা একটু ভেজাই ছিল। আর একটুখানি সিঁদুর পরে নিই। খুব বেশি সাজগোজ আমার ভালোও লাগে না, তাই হালকার উপর দিয়ে যাচ্ছি। একটা ছোট্ট টিপ পরে নিলাম। আর এবারে মেবলিনের নিউসেন্স, যেটা আমার ফেভারিট লিপস্টিক শেড, সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আই এম রেডি। এই শেডটা বেসিক্যালি আমার ন্যাচারাল লিপ কালারের শেডের সাথে একদম এক্স্যাক্ট, তো খুব সুন্দরভাবে ব্লেন্ড ইন করে আর লিপসটাকে ময়শ্চারাইজও করে। লাস্টে একটু পারফিউম অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে ওয়েদারটা এত বাজে হয়ে রয়েছে না, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, মানে পেছনের রাস্তা পুরো ভেজা, মাঠে জল হয়ে গেছে। মানে আমরা বুঝতেই পারছি না যে বেরোবো কি বেরোবো না। আজকে প্ল্যান তো আগের থেকেই ছিল, তোমাদেরকে কালকে বোধহয় বলেও ছিলাম, কিন্তু এই ওয়েদারটার জন্য না বুঝতেই পারছি না কি বেরোবো না বাড়িতে অর্ডার করব। মানিকে বলা আছে যে দুপুরবেলা আমরা খাবো না, রাত্রিবেলার জন্য মানি আবার রান্নাবান্না করিয়েছে। তো সেই সবের চক্করে না বুঝতেই পারছিলাম না যে বেরোবো না বাড়িতে খাওয়া দাওয়া হবে, এই নিয়ে টোটাল কনফিউশন। এখন থ্যাঙ্কফুলি একটু বৃষ্টিটা কমেছে, তো মেবি আজকে আমরা তো অ্যাক্রোপলিস যাওয়ার কথা, কিন্তু তার আগে হয়তো একটা কোনো রেস্টুরেন্টে যেতে পারি। একটা ভালো রেস্টুরেন্ট ইনস্টাগ্রামে দেখেছি, জানি না অ্যাকচুয়ালি কীরকম। অনেক সময় ইনস্টাগ্রামে যেগুলো আসে সবগুলো খুব একটা ভালো হয় না, আমরা 2-3টাতে গিয়ে ঠকেছি। তো দেখা যাক, সেই জন্যে মেবি আগে ওই রেস্টুরেন্টে যেতে পারি, যেহেতু এখন বৃষ্টি বন্ধ হয়েছে। বিতোষক ক্যাব দেখছে, রেডি হচ্ছে, যদি হয় তাহলে যাব, আদারওয়াইজ অ্যাক্রোপলিসেই চলে যাব। গিয়ে ওখানে একটু আমাদের কেনাকাটাও আছে, সেগুলোও করে নেব, আর তার সঙ্গে লাঞ্চটাও করে নেব। যদিও এখন 3:30 বাজে, লাঞ্চের টাইম পার হয়ে গেছে, বাট আমরা সকালে না পাস্তা খেয়েছিলাম, তো পেটটা পুরো ভরে আছে, খিদে একটুও পাইনি, সেই জন্য আর একটু ডিলে। যাই হোক, এখন দেখি, এখন থ্যাঙ্কফুলি বৃষ্টিটা বন্ধ আছে। এতক্ষণ তো মুষল আর বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, তখন মানে ছাতা রেনকোট কোনো কিছুই কাজে আসবে না।
যাই হোক দেখি বিদুষক রেডি হলো কিনা, ও হলে বেরোবো। এই যে আকাশের অবস্থা দেখো, পুরো একদম মেঘলা, আর এই দেখো রাস্তা তোমাদের দেখাচ্ছি পুরো ভেজা, মাঠে জল জমে আছে, পুরো ভেজা। মানে আজকে একটা ট্রিমেন্ডাস বৃষ্টি হচ্ছে, ট্রিমেন্ডাস বৃষ্টি। তো এখন যেহেতু বন্ধ, এইটাকে সুযোগটাকে কাজে লাগানো হচ্ছে। এখন 3:30 বাজে, আমাদের স্ন্যাপি চলে এসছে। হ্যাঁ আজকে স্ন্যাপি পাওয়া গেছে। ও এমনি দেখছিল যে দেখি তো পাওয়া যায় কিনা, টুক্কা মেরে লেগে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন তো পাওয়াই যায় না। হ্যাঁ ওই জন্যই পাওয়া যায় না, পরিষ্কার তো। বাকিগুলো তো যা ওগা। এখন বেরোচ্ছি, বাবা কি ধুমধাম আওয়াজ হচ্ছে। কোথায় গো রেস্টুরেন্টটা? সাদার্ন অ্যাভিনিউ। ও সাদার্ন অ্যাভিনিউ, টাটা। সাদার্ন অ্যাভিনিউতে আমরা যাচ্ছি হচ্ছে, বললাম না একটা রেস্টুরেন্ট খুঁজেছি, ওটা হচ্ছে সাদার্ন অ্যাভিনিউতে। তো গিয়ে দেখি কেমন, জানি না। টাটা। এই যে আমরা এই রেস্টুরেন্টটাতে এসছি, এটার নাম হচ্ছে স্প্ল্যাশ। এটা তোমার দ্য অ্যাকুরিয়াম রেস্টুরেন্ট, এটার পুরো অ্যাকুরিয়াম থিমে আছে। আমি ইনস্টাগ্রামে অনেকগুলো রিল দেখেছিলাম অ্যাকচুয়ালি, তো সেটার জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম এখানে আসার। বিতোষকও বললো যে চলো দেখি, দাঁড়াও জুম করে একটু দেখাই। এই যে এই জায়গাগুলো, ওগুলো সবই কিন্তু মানে অ্যাকুরিয়াম। ভেতরে গেলে বেটার বোঝা যাবে। বিতোষক ক্যাবকে টাকা দিচ্ছে, দিক তারপরে ঢুকবো ভেতরে। খাবার দাবার কেমন হবে জানি না, বাট বাইরে থেকে তো ভালো লাগছে। এটা পুরো একদম তোমার ওই অ্যাকুরিয়াম থিমে আছে, ভেতরে নাকি প্রচুর অ্যাকুরিয়াম লাগানো আছে। তো দেখি একটু অন্যরকম, গিয়ে একটু দেখা যাক। এখানে তোমার সি ফুড আছে, ককটেল, নন ভেজ, ভেজ সবই অ্যাভেলেবেল আছে। এটা সাদার্ন অ্যাভিনিউতে। কথা বলে আছি। বিতোষকের আবার একজন চেনা বেরিয়ে গেছে, তাই ও গেল আবার কথা বলতে। এই দেখো, এটা হচ্ছে এদের মেনু কার্ড, খুব ইউনিক, একদম মাছের শেপে। এই যে স্প্ল্যাশ দ্য অ্যাকুরিয়াম রেস্টুরেন্ট। বিতোষক এখন মেনু কার্ড দেখছে। মটন কলেজি রাম কা ভুনা, ঠিক আছে। তারপর এটা যদি থাকে তাহলে এটা স্টার্টার হয়ে যাবে, তার সাথে ড্রিঙ্কস ফিক্স তো থাকবেই যা, ঠিক আছে। আর একটা করবো হচ্ছে মটন কষা ফুচকাস। আমি ভেবে রেখেছি আমি যেটা খাবো হচ্ছে চেলো কাবাব সিজলার। ঠিক আছে, ওটাই খাই। তুমি চেলো কাবাব সিজলারই খাবে? এই যে ক্রিম চিজ এন্ড গ্রিল চিকেন, এটা একটা ট্রাই করতে পারি। ক্রিম চিজ এন্ড গ্রিল চিকেন, ওটা ভালো হবে। লিভার ফ্রাই, গ্রিন চিলি আর চেলো কাবাব, ঠিক আছে। এই ডিমসামে কটা ডিমসাম থাকবে? 5 পিস থাকে স্যার, ভালো খেতে। 5 পিস। তাহলে ক্রিম চিজ এন্ড গ্রিল চিকেন একটা মটন কলেজি, ঠিক আছে। আর স্পাইসি কি? মিডিয়াম স্পাইসি। মিডিয়াম সাইজ। আচ্ছা, ড্রিঙ্কস হবে একটা হচ্ছে ব্লু হাওয়াই। মিষ্টি মিষ্টি কোনটা? ব্লু হাওয়াই মিষ্টি হবে, খাবে?
তাহলে ব্লু হাওয়াই একটা, আর মেইন কোর্সে এটা তো আমাকে মেইন কোর্সে ডিসাইড হয়ে গেছে, চেলো কাবাব দুটো। ড্রিঙ্কস আর স্টার্টারটা আগে নিয়ে আসবে। হ্যাঁ তো এখানে আমাদের ডিমসামটা এসে গেছে, 5 পিস আছে, খেয়ে দেখি। আর এখানে আমাদের ড্রিঙ্ক চলে এসছে, এখন খেতে শুরু করি। চেলো কাবাব ইজ পিওরলি পার্সলি দিয়ে হয়, ওখানে কিচ্ছু দেয় না, শুধু চিকেনের বলে না জুজে, আর মাটনের দেয় খুবিতে। আর এখানে তো চিকেনের চেলো কাবাব, পনিরের চেলো কাবাব, মাটনের চেলো কাবাব, কত রকম চেলো কাবাব। অ্যাকচুয়ালি চেলো কাবাব ইজ অনলি মেড উইথ প্রপার মাটন, ইভেন নট উইথ বিফ, দ্যাটস মেড উইথ প্রপার মাটন, আর চিকেনের জুজে দেয়। উই ডু ইট এক্স্যাক্টলি দ্য ওয়ে দে ডু ইট ইন ইরান, and the taste is authentic taste. This is how it is. Thank you very much. প্রেজেন্টেশনটা এত সুন্দর করেছে, একদম পুরো অথেন্টিক ধাবা স্টাইলটাকে আনার জন্য এখানে এভাবে যে 4 পাই বানিয়েছে, তারপরে একটা ছোট ট্রাক দিয়েছে, আর তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে লিভার ফ্রাই, বেশ ভালো খেতে। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা। এর আগে যে ডিমসাম খেলাম সেটারও টেস্ট খুব ভালো ছিল, আর যদিও ডিমসামের সাইজগুলো একটু ছোট, কিন্তু খেতে খুব ভালো ছিল। আর এইটারও প্রেজেন্টেশনটা মানে এত ইউনিক লাগলো, আর প্লাস উনি বোধহয় ম্যানেজার এসে না পুরো একটা ভালোভাবে বোঝাচ্ছেন যে মানে সব খাবারের ওরিয়েন্টেশন দিচ্ছে যে এরকম এরকম, বেশ ভালো। এইটা না একটু ঝাল আছে, যেহেতু ধাবা স্টাইল, তো মানে যেরকম ধাবাতে ধরো লরি ড্রাইভাররা যায় গিয়ে খায়, তো সেই ফিলটাই উনি মানে এই ডিশের মধ্যে রয়েছে, উনি আমাদের এসে বোঝালেন সেটাই। সে কারণে এইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা, যে এরকম খাটিয়ার উপরে বসে লরি ড্রাইভাররা খায় সেইভাবেই লিভার ফ্রাইটা করা। আর জিনিসটা একটু স্পাইসি, ঠিক আছে, একটু ঝাল, আর তার সঙ্গে গরম গরম একদম এত ভালো লাগছিল ঝাল আর গরমের কম্বিনেশনটা। আর এই ড্রিঙ্কটা একটু মিষ্টি প্লাস ঠান্ডা, তো আমি দুটো মিলিয়ে খেলাম, ভীষণ ভালো, মানে টেস্ট খুব ভালো। কোয়ান্টিটি বলতে পারো একটু কম প্রাইস অনুযায়ী, বাট টেস্ট ওয়াইজ ভেরি গুড, আর প্রেজেন্টেশন তো খুবই ভালো। বিদেশকের মাথা খারাপ হয়ে গেছে, একই কথা 100 বার বলে যাচ্ছে। এখানে মেনু কার্ডে একটা আইটেম আছে মাটন কষা নাকি, না না ফুচকা একটাই আছে, নামটা কি? এটা হচ্ছে মটন কষা ফুচকা। হ্যাঁ, মটন কষা ফুচকা, ফুচকার মধ্যে মটন কষাটা দেয়া। খেয়ে দেখবি একটা কেমন লাগে? আগে চেলো কাবাবটা খাই। আচ্ছা ঠিক আছে, সেটা বলেই যাচ্ছে মটন কষা ফুচকা, তুমি ফুচকা বললে বলেই যাচ্ছে একই কথা। I am all the more interested in something else. What? এইটা ফ্লাওয়ার কাট হোল ফ্রাইড ভেটকি। ভেটকি? হ্যাঁ, এটা নিজে একটা ডিশ।
আর একটা আছে জায়ান্ট লবস্টার ম্যাক অ্যান্ড চিজ, লবস্টারের মধ্যে ম্যাক অ্যান্ড চিজটা। না, আই এম নট ইন্টারেস্টেড। ইউ ক্যান হ্যাভ ইফ ইউ ওয়ান্ট টু। ওইটাই, এটা ঠিক আছে, ওই ভেটকিওয়ালাটাই স্টিল ফাইন, কিন্তু ওই লবস্টারওয়ালা আই এম নট ইন্টারেস্টেড। ইউ ক্যান হ্যাভ ইফ ইউ ওয়ান্ট টু। আচ্ছা, স্কুইড ড্রিঙ্কস কি হাটকে পকোড়া? নট ইন্টারেস্টেড। ক্র্যাব মিট? নট ইন্টারেস্টেড। হোল অক্টোপাস? অক্টোপাস নিয়ে You can have whatever you want. I am not interested. If you want, you can order this one. এই ভেটকি ওয়ালা, that is fine. হ্যাঁ, আগে চেলো কাপড়টা খেয়ে নি। ভালো, এমনি অ্যাম্বিয়েন্সটা ভালো। খেয়ে কোনো মজা নেই। কেন? You are not at all ready to experiment. তো তুমি খাও না, তুমি এক্সপেরিমেন্ট করো না, স্টপিং ইউ। আমি যদি সেনিগেম্বিয়া যাই তোমাকে নিয়ে, আর ওখানে গিয়ে আমরা ওই ধরো ক্যানিবলদের হাতে পড়লাম, মানুষের মাংস খেতে হলো, তখন খাবো, বেঁচে থাকার জন্য খাবো। এখন তো অতটা নেসেসিটি নেই, তখন তো বেঁচে থাকতে হবে। ঝাল খেতে পারো না, মানুষ খাবে। ওইটাকে দেখো, এটাকে বলা হচ্ছে স্পার্ক ভেল। তো এখন আমাদের চেলো কাবাবটা চলে এসছে। এটা তো পুরো একটা ফুল প্ল্যাটার আর কি। এখানে একটা স্টিমড টমেটো আছে, শসা আছে, এখানে দুটো কাবাব টাইপের রয়েছে, এখানেও তাই। আর পুরোটাই কিন্তু মাটনের, সব মানে যেগুলো তোমার মিট আইটেম আছে সবই মাটন, নো চিকেন। আর এখানে আবার আরেকটা ড্রিঙ্ক অর্ডার করলাম, এটা হচ্ছে হাজমোলা কলিন্স। আগেটা না একটু মিষ্টি বেশি ছিল, বুঝতে পারিনি, উনি বললেন ওয়েটারটা, কিন্তু বুঝতে পারিনি আসলে। এটা একটু সুইট অ্যান্ড স্পাইসি। আর এখানে দেখো আবার একটা লঙ্কা এভাবে লাগিয়ে দিয়েছে গার্নিশিং এর জন্য। এই যে এইটা ভালো খেতে আছে, এটা একটু সল্ট অ্যান্ড সুইট আছে। আর এই লঙ্কাটা একটু চিড়ে দিয়েছে বলে ওর একটু হালকা হালকা ঝালটাও আসছে, বেশ ভালো। এবার সব থেকে ইউনিক জিনিসটা দেখো, আমাদের হয়ে গেছে, বিল দিয়ে গেছে, আর এই যে টুথপিক আর মাউথ ফ্রেশনারগুলো দেয় না, সেটাও একটা অ্যাকুরিয়াম। এই যে অরিজিনাল অ্যাকুরিয়াম, ভেতরে আঙুল ঢোকানো যাবে। খেলো না, এটা খাবে না, এটা তো মিষ্টি জিনিস। দেখ আমি একটু দেবো, একটা খেলো 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 না, ফেলে দিল, খেলো বার করে দিল। ও খাচ্ছে না, কি কিউট। এই জিনিসটা তো মানে সব থেকে ইউনিক। এই দেখো এখানে অ্যাকুরিয়াম করা, অরিজিনাল কিন্তু এটা, এগুলো ডিসপ্লে না। এই যে বিতোষক যেখানটায় দাঁড়িয়ে আছে এইখানে রয়েছে, এই যে নিচে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের বার এরিয়া, সেটার পুরো ফ্লোরিংটাই অ্যাকুরিয়াম করা। এই দেখো পুরো মানে তুমি অ্যাকুরিয়ামের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে আর কি, নিচে মাছ ঘুরে বেড়াচ্ছে। এই যে ওইখানটাতে অনেকগুলো মাছ আছে। এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি, তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। দেখো খাবারের কোয়ান্টিটি যদি বলো তাহলে একটু কম ছিল কম্পেয়ার টু দ্য প্রাইস, কিন্তু টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল। আমরা যে কটা খাবার অর্ডার করেছি প্রত্যেকটা টেস্ট আমাদের ভীষণ ভালো লেগেছে, নো কমপ্লেন্স অ্যাবাউট দ্যাট। আর বিকেলবেলার দিকে আসলে এদের এই বার সেকশনটায় যদি বসতে পারো তাহলে আই গেস ওই ফ্লোরটাকে অনেক বেশি এনজয় করতে পারবে। আদারওয়াইজ রেস্টুরেন্টে তো ফ্লোর নর্মাল। এনিওয়েজ এখন ওখান থেকে একটা ক্যাব করে নিলাম,
করে বেরোলাম, যাব একটু অ্যাক্রোপলিস, কেনাকাটা আছে। তবে এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। এটারই সেকেন্ড পার্ট কন্টিনিউ হবে কালকে, মানে নেক্সট ভ্লগে। সো আই হোপ ভ্লগটা তোমাদের ভালো লাগলো। রেস্টুরেন্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। আর একবার অ্যাটলিস্ট ডেফিনেটলি এসো, আই এম শিওর তোমাদের ভালো লাগবে, কারণ আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। এনিওয়েজ, আই হোপ যে এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশানটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.